আগামী শনিবার কার্তিক সংক্রান্তি, অবশ্যই তুলসী তলায় জ্বালান এই একটি ঘিয়ের প্রদীপ, হবে সকল মনস্কামনাই পূর্ণ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ শনিবার দিন কার্তিক সংক্রান্তি, আর এই দিনে কিন্তু আপনারা অবশ্যই করে সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এর ফলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের সংসারেও অনেক মঙ্গল হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আগামী শনিবার দিনেই পড়েছে কার্তিক সংক্রান্তি, আর বন্ধুরা অবশ্যই করে এই দিনে একটি ঘিয়ের প্রদীপ আপনারা তুলসী তলায় সন্ধ্যাবেলায় অবশ্যই জ্বালান। এর ফলে কি হবে বন্ধুরা, এর ফলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন। এই ঘিয়ের প্রদীপ এই কার্তিক মাস চলাকালীন জ্বালানো কিন্তু খুবই শুভ। তাই বন্ধুরা অবশ্যই করে, কালকেরে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন, তাই অবশ্যই করে সন্ধ্যাবেলায় চেষ্টা করুন একটি মাটির প্রদীপের ওপর ঘি দিয়ে প্রদীপ জ্বালানোর। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে মাটির প্রদীপ। আপনারা কিন্তু মাটির প্রদীপ বাড়িতে তৈরি করে রাখতে পারেন। তারপর যখন আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে যাবেন, আপনারা যেমন ঠাকুর ঘরে নিত্য পূজা দিয়ে থাকেন, সন্ধ্যার আরতি করে থাকেন, তেমনই পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই করে একটি মাটির প্রদীপের ওপরে ঘি দিয়ে ঘির প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি নিয়ে আপনাদের তুলসী মঞ্চপে যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে মঙ্গল হবে এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এই জন্য বন্ধুরা, আগামীকাল শনিবার দিন কার্তিক সংক্রান্তির দিনে অবশ্যই একটি হলেও আপনারা আপনাদের তুলসী তলাতে একটি মাটির প্রদীপের ওপর ঘি দিয়ে প্রদীপ জ্বালান। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার কার্তিক সংক্রান্তির দিনে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির বাসি কাজকর্ম সারবেন এবং চেষ্টা করবেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। হ্যাঁ বন্ধুরা, ঘর বাড়ি নোংরা থাকলে মা লক্ষ্মী আপনার গৃহেতে আসবে না এবং আপনাদের সংসারে অমঙ্গল লেগেই থাকবে। এই কারণে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, ঠাকুর ঘর সবসময়ের জন্য পরিষ্কার করে রাখার এবং আপনাদের বাড়ির সদর দরজা সবসময়ের জন্য পরিষ্কার করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এর ফলে মা লক্ষ্মীর আপনার গৃহেতে আগমন ঘটবে এবং সকল মনস্কামনাও আপনাদের পূর্ণ হবে। আগামীকাল কার্তিক সংক্রান্তি, এই দিনেও ভুলেও আমিষ খাবার খাবেন না। এর ফলেও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং রোগ জ্বালায়ও ভুগতে পারেন। এই কারণে বন্ধুরা, আগামীকাল দিন চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। হ্যাঁ বন্ধুরা, এই কার্তিক মাস চলাকালীন অবশ্যই হয়তো আপনারা সারা মাস জুড়ে আপনারা নিরামিষ খাবারই গ্রহণ করেছেন, আর সারা মাস যদিও না পারেন, অবশ্যই করে কার্তিক মাসের শেষ দিন এবং কার্তিক সংক্রান্তির দিনে একটি দিন হলেও আমিষ খাবার থেকে দূরে থাকুন। ভুল করেও এই দিনটায় আপনারা আমিষ খাবার খাবেন না। এর ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং রোগ জ্বালায়ও ভুগবেন। তাই বন্ধুরা, এই একটি দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন এবং শরীর স্বাস্থ্যও ভালো রাখুন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, আগামীকাল কার্তিক সংক্রান্তির শেষ দিন। এই দিনে কিন্তু আমিষ খাবার গ্রহণ করবেন না, নিরামিষ খাবার খান এবং নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন। এবার বলি বন্ধুরা, আগামীকাল কার্তিক সংক্রান্তির দিনে আপনারা কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে যাওয়ার পরে বাসি কাজকর্ম সেরে আপনারা কিন্তু তাড়াতাড়ি চান সারবেন। চান সারা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন
ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। আর আপনারা চেষ্টা করবেন কার্তিক সংক্রান্তির দিনে আপনাদের বাড়ির যে সকল স্থান আছে সেগুলিতেও একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেওয়ার। এর ফলে কি হবে বন্ধুরা, আপনাদের বাড়ির কুশক্তি বা নেতিবাচক শক্তি দূর হবে। এই গঙ্গা জল খুবই শুভ একটি জিনিস, তাই অবশ্যই করে এই দিনে আপনাদের বাড়ির ঘরের যেসব চারিদিক কোণ আছে আপনারা চাইলে গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন। তারপরেই কিন্তু বন্ধুরা আপনারা নিত্য পূজা সেরে নেবেন। আপনারা কিন্তু চাইলে ফুল দিয়ে ঠাকুর ঘর ভালো করে সাজিয়ে তুলতে পারেন। তারপর ফল মূল মিষ্টান্ন দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে শাঁখ কাঁসা বাজিয়ে সকালে নিত্য পূজা সেরে নেবেন। নিত্য পূজা যখনই সম্পন্ন হয়ে যাবে তারপরে সকল দেবদেবীকে প্রণাম করে বাইরে বেরিয়ে আসবে কিছুক্ষণের জন্য। তারপরেই কিন্তু আবারও কিছুক্ষণ পরেই চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনারা যেই ভোগগুলি মাকে নিবেদন করেছিলেন সেই ভোগগুলি আপনারা তুলে আপনাদের প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। তারপরেই কিন্তু সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা আরতি করতে যাবেন, তখনই আপনারা প্রদীপ ধূপ জ্বালিয়ে শাঁখ কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি সম্পন্ন করা হয়ে গেলেই আপনারা চলে যাবেন তুলসী তলায়। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় যাওয়ার পরে একটি মাটির প্রদীপের উপরে ঘি দিয়ে আপনারা ঘিয়ের প্রদীপ তুলসী তলায় একটি জ্বালাবেন। আপনারা কিন্তু তুলসী তলায় একটি মাটির প্রদীপের ওপর ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন এবং আরও একটি কাজ আপনারা করতে পারেন। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা চাইলে একটি হলুদ সুতো নিয়ে নিতে পারেন। সেই সুতোটি আপনারা 3 পাঠ করে আপনাদের তুলসী তলায় সন্ধ্যাবেলায় জড়িয়ে দিতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের সকল বাধা বিপত্তি আছে সেগুলি কেটে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলায় যখন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তার সাথে ধূপকাঠি জ্বালাবেন এবং তার সাথে যদি এই উপকরণটি করেন, যদি একটি হলুদ সুতো নিয়ে 3 পাঠ করে আপনাদের তুলসী তলার গোড়ার দিকে জড়িয়ে দিতে পারেন, এই কাজটি করার পরে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং নেতিবাচক শক্তিও প্রবেশ করতেও পারবে না এই সুতোটির মাধ্যমে। আর হলুদ রং কেন বলছি, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণর অত্যন্ত পছন্দের রং হচ্ছে হলুদ। তাই বন্ধুরা অবশ্যই করে আপনারা নিয়ে নিতে পারেন একটি হলুদ সুতো। এই হলুদ সুতোটাই আপনারা যখন তুলসী তলার গোড়ার দিকে 3 পাঠ করে জড়িয়ে দেবেন, আপনাদের বাড়িতে খারাপ শক্তি আসতেই পারবে না। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন আশা করছি। কার্তিক সংক্রান্তির সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই তুলসী তলায় জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালাবেন এবং একটি হলুদ রঙের সুতো নিয়ে আপনারা আপনাদের তুলসী তলার গোড়ার দিকে 3 পাঠ করে জড়িয়ে দেবেন। এর ফলে আপনাদের নেতিবাচক শক্তি দূর হবে, বাস্তু দোষ দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর ফলে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই ধন্যবাদ।